আমার বাবা একটু আপনাকে দেখতে চায়। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবী, তোমার বাবা যদি আমাকে দেখতে চায়, তোমার বাবাকে তুমি আমার কাছে নিয়ে আসিও। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা তো অন্ধ মানুষ। কি মানুষ? অন্ধ, যে ব্যক্তি দুই চোখে কিছুই দেখে না। আল্লাহ রাসূলকে ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার বাবা আপনাকে দেখতে চায়, কিন্তু আমার বাবা একজন বৃদ্ধ মানুষ, একজন দুর্বল মানুষ। দ্বিতীয়ত আমার বাবা তো অন্ধ মানুষ, আমার বাবা তো আপনাকে দেখতে পারবে না। আমার বাবা দুনিয়ার কোনো আলো দেখতে পায় না। নাউযুবিল্লাহ। তাই ঠিক আছে, তাহলে তুমি তোমার বাবাকে বলে দিও, সেজন্য আমি নবীর প্রতি ছোট্ট একটা দরুদ পড়ে সকলে পড়ুন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। আবার পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। আবার পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। আল্লাহ নবী সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, তুমি বলছো তোমার আব্বা একজন অন্ধ মানুষ। আমি যদি এখানে তোমার আব্বাকে নিয়ে আসো, তোমার আব্বা আমাকে দেখতে পারবে না। আমি নবী ঘোষণা দিলাম, তুমি মদিনায় থেকে গিয়ে, তুমি সিরিয়া গিয়ে তোমার আব্বাকে এই দরুদ শরীফটা শিক্ষা দিবা, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। তোমার আব্বাকে একদিন নয়, দুই দিন নয়, তোমার আব্বাকে 7 দিন দরুদ শরীফটা প্রতি রাত্রে তুমি পড়তে বলবা। প্রতি রাত 7 রাতে হুজুর বললেন, তোমার আব্বাকে বলবা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। এই দরুদ যেন তোমার আব্বা পড়ে, আল্লাহ চাহে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আব্বার সাথে, আমি নবীর সাথে আল্লাহ রাব্বুল আলামিন সত্যের মাধ্যমে দিদার আল্লাহ দিয়া দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তোমার আব্বা আমার কাছ থেকে হাদিসও বর্ণনা করতে পারবেন। সুবহানাল্লাহ। এটা হলো নবীজির রহমতের নবী, এটা হলো আদর্শ নেতা। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যারা পৃথিবীর বুকে যারা অন্যায় অবিচার করে, তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা